বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। তাহিরপুর সুনামগঞ্জ সড়ক সহ কয়েকটি গ্রামীণ সড়ক তলিয়ে কয়েকটি জায়গার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সিলেট নগরীর ২৮টি ওয়ার্ডে এখনও প্রায় ১০,০০০ পরিবার পানিবন্দী। তবে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুনামগঞ্জে ৩৫ মিলিমিটার ও সিলেটে ২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট ও সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সিলেটে, সেখানে আছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, সিলেটের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে কিনা এবং এখনো কয়টি ওয়ার্ডের কি পরিমাণ মানুষ পানিবন্দী রয়েছেন? আসলে সিলেটের বন্যা পরিস্থিতি আপনি যেটা বলছিলেন উন্নতির দিকেই যাচ্ছে, কারণ বৃষ্টিপাত কিন্তু তুলনামূলক কম হচ্ছে এবং আমাদের যে মূল বৃষ্টিপাত যেটা হওয়ার কথা চেরাপুঞ্জিতে যে বৃষ্টি হয় ভারতের, সেই বৃষ্টির কারণেই কিন্তু সিলেট অঞ্চলে পাহাড়ি ডল নামে এবং বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 24 ঘন্টায় চেরাপুঞ্জিতে মাত্র 30 মিলিমিটার বৃষ্টি হয়, ঘন্টায় চেরাপুঞ্জিতে মাত্র 30 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং সিলেটে গত সকাল 6টা থেকে দুপুর পর্যন্ত 29 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সিলেটে আসলে বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে বিশেষ করে যে সীমান্ত উপজেলাগুলো আছে এগুলোর বন্যা পরিস্থিতি বেশ উন্নতি হয়েছে, কিন্তু নগরে বেশ কিছু জায়গা জলাবদ্ধতা দেখা দিয়েছে এই বৃষ্টির কারণে। কারণ সিলেট নগর এবং সুরমা নদী পানি একেবারে লেভেল হয়ে যাওয়ার কারণে নগর থেকে নদীতে পানি নামতে পারছে না। এ কারণে ধীর গতিতে একটু পানি নামার কারণে কিন্তু নগরীতে বন্যা পরিস্থিতির অথবা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সিলেটে আসলে এখন পর্যন্ত নগরীর নিচু যে এলাকাগুলো আছে এই এলাকাগুলোর প্রায় 10,000 মানুষ দুর্ভোগে আছেন, পানিবন্দী অবস্থায় আছেন। এখানে দুটি আশ্রয়কেন্দ্র রয়েছে, এই আশ্রয়কেন্দ্রগুলোতে কিছু মানুষ আশ্রয় নিয়েছেন। আমি এখন যে জায়গাটিতে আছি সিলেট নগরীর তালফরা এলাকার ফায়ার সার্ভিস স্টেশন, আপনি দেখতে পাচ্ছেন এই স্টেশনটি কিন্তু গত প্রায় 7 দিন ধরে পানির নিচে নিমজ্জিত রয়েছে। এখান থেকে পানি নামছে না, কারণ সুরমা নদীর সাথে কিন্তু এই যে একেবারে নদী লাগোয়া হওয়ার কারণে, একেবারে লেভেল হওয়ার কারণে পানির লেভেলটা এখান থেকে পানি ধীরগতিতে নামছে। এখানে বেশ দুর্ভোগেই রয়েছেন এখানকার ফায়ার সার্ভিস কর্মীরা। পাশাপাশি এখানকার কোটি কোটি টাকার যন্ত্রাংশ এখানে রাখা হতো, এখন এই যন্ত্রাংশগুলো রাস্তার মধ্যে নিয়ে রাখা হচ্ছে। আর সার্বিক বন্যা পরিস্থিতির কথা যদি আপনাকে বলি, সিলেটে কিন্তু পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে যে সার্বিক বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, কিন্তু সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতি হবে। কারণ হচ্ছে এই সিলেটের পানি কিন্তু সুরমা নদী হয়ে সুনামগঞ্জের দিকে যাবে এবং হাওরগুলোতে এখন আপনি যেটা বলছিলেন যে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে অবনতি হচ্ছে। কারণ সিলেট হচ্ছে উজান এবং সুনামগঞ্জ হচ্ছে মাটি, সে কারণে সিলেটে উন্নতি হবে এবং সুনামগঞ্জে ধীরে ধীরে অবনতি হওয়ার একটা আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টিপাতের বিষয়টা আবহাওয়া অফিস যেটা বলছে যে আগামী আরও 2 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস তারা দিয়েছে এবং তারা বলছে যে বৃষ্টিপাত হলে হয়তো সিলেট নগরীতে কিছুটা সমস্যা দেখা দিবে, স্থায়ী যে জলাবদ্ধতা সেটা হবে না, কিন্তু নগরীতে যে একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। কারণ সুরমা নদীর সাথে যে নগরীর ছড়াখালের সংযোগ আছে সেই সংযোগগুলো একেবারেই পরিপূর্ণ হয়ে গেছে। এ কারণে কিন্তু নগরীর পানিগুলো একটু ধীরগতিতে নামছে। এ কারণে নগরবাসীরা বেশ দুর্ভোগে আছেন। এখানে প্রায় 10,000 মানুষ দুর্ভোগ পাচ্ছেন। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা বন্যার্ত আছেন, দুর্ভোগীরা যারা আছেন তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি চাল ডাল যতটুকু আর্থিক সহায়তার প্রয়োজন জেলা প্রশাসনের পক্ষ থেকে সেগুলো করা হচ্ছে। মঞ্জুর, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই সুনামগঞ্জে, সেখানে আছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে, তো পরিস্থিতি মোকাবেলায় আসলে প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং কোন কোন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে? আমি যদি আপনাকে প্রথমে একটু প্রশাসনের কথা বলি, আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সাথে। তিনি আমাকে জানিয়েছেন এখনো বন্যা পরিস্থিতি ওইভাবে সৃষ্টি হয়নি, তারপরেও কিন্তু তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে প্রস্তুতির ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। প্রায় 500-এর অধিক আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আর তিনি আমাকে জানিয়েছেন জেলার যে 12টি উপজেলা রয়েছে 12টি উপজেলা
কর্মকর্তাদের ইতিমধ্যে তারা নির্দেশনা দিয়েছেন যে বন্যা আশ্রয় কেন্দ্র এবং স্বেচ্ছাসেবক দল গঠন করার জন্য ইতিমধ্যে তারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আর ত্রাণ সহায়তার কথা যদি বলি, তারা ত্রাণ সহায়তা তিনি বলেছেন ত্রাণ সহায়তা তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মজুদ রয়েছে এবং আরো ত্রাণ সহায়তার জন্য মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আর ইতিমধ্যে আমরা দেখেছি আজকে কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টিপাত হয়নি, সুরমা নদীর পানি কিন্তু স্থিতি অবস্থায় আছে, অর্থাৎ কিন্তু ছাতকের কথা যদি বলি, সুনামগঞ্জের যে সুরমা নদীর ছাতক পয়েন্টে এখন বিপদ সীমার 73 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর যেটা দুপুর 2টার আগে একটু কম ছিল। তো সুরমার ছাতকের দিকে কিন্তু একটু বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। আমি কথা বলেছিলাম ওই ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি আমাকে জানিয়েছেন তার উপজেলার 3টি ইউনিয়নের মানুষ এখন পানিবন্দী অবস্থায় আছে। পানিবন্দী বলতে আমরা যেটা বলছি, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন এবং আমরা যেটা খবর পাচ্ছি, বসতভিটা এখন পর্যন্ত কিন্তু পানি উঠেনি। পানি উঠেছে সড়ক, অভ্যন্তরীণ যে সড়কগুলো রয়েছে সেই সব সড়ক কিন্তু একেবারেই ডুবে গেছে। আর এছাড়াও আপনাকে আরেকটা বিষয় বলে রাখি, আপনি জানেন সুনামগঞ্জ থেকে যে তাহিরপুর উপজেলা সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা সেটা একেবারে বিচ্ছিন্ন আছে। এই সড়কের প্রায় 1.5 কিলোমিটার অংশ পানির নিচে তলিয়ে আছে, যার ফলে এখনো যান চলাচল কবে নাগাদ স্বাভাবিক হবে সেটা এখন এই জন্য এই এলাকার মানুষ কিন্তু অনেকে দুর্ভোগে পড়েছেন, প্রায় লক্ষাধিক মানুষ বলা যায়। অনেক যানবাহন আমরা দেখেছি গতকালকে, যে সব যানবাহন ঢাকা থেকে পণ্য নিয়ে তাহিরপুর উপজেলা সদরে এসেছিল, সেই সব যানবাহনও কিন্তু আটকা পড়েছে। আর সার্বিকভাবে আমরা বলতে পারি বৃষ্টিপাত অব্যাহত যদি থাকে তাহলে কিন্তু বন্যা পরিস্থিতির অবনতির দিকে যেতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমি তার সাথে কথা বলেছিলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার আমাকে বলেছেন আগামী 48 ঘন্টা কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে, বৃষ্টিপাতও অব্যাহত থাকতে পারে। যদিও এখন পর্যন্ত বৃষ্টিপাত নেই, কিন্তু আগামী 5 দিন সুনামগঞ্জে বৃষ্টিপাত হওয়ার একটা শঙ্কার কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। আর সিলেটের যদিও বন্যার পানি উন্নতি হচ্ছে, কিন্তু সিলেটের পানিটা কিন্তু সুনামগঞ্জের দিকেই বয়ে আসে, সবসময় আমরা দেখে আসছি সিলেটে বন্যা আসলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অবনতির দিকে যায়। তো সার্বিকভাবে আমরা বলতে পারি সুনামগঞ্জের সুরমা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। যদি আবারও বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু বন্যা পরিস্থিতির অবনতির দিকে যেতে পারে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাকির হোসেন।